রাহুল যখন রাহুল হয়নি, ওর নাম যখন অরুণোদয় ব্যানার্জি হিসেবে ও যখন এসেছিল টেলিভিশন 2000, আমরা বোধহয় কাজ করতে আরম্ভ করি 2006 থেকে একসাথে। 2006 বা তার আগে বোধহয় 2004-এ কাজ করেছি, একটু সাহিত্যে সেটা সময় করেছিলাম। তারপরে 2005 আমরা একটা বড় প্রোডাকশন, রবি ওঝার প্রোডাকশনের খেলাতে একসাথে কাজ করি, যেখানে আমার ভাই হয়েছিল। আর তারপর থেকে সত্যিকারে ভাই হয়ে গেছিলো। তারপরে ওর রাহুল অরুণোদয় ব্যানার্জি হয়ে ওঠা, সেই খেলা সিরিয়াল থেকে ওর শুরু জীবনযাত্রা, সিনেমার ও হিরো, স্টার, সব কিছু। তো আমাদের ওই একবার আমি রাহুলকে জিজ্ঞেস করেছিলাম, হাসলাম, ক্ষমা করবেন, এবার জিজ্ঞেস করলাম কী রে, এই স্টারডামটা তোর কেমন লাগছে? যখন আমরা কাজ করছি আর কি, তখন রাহুল প্রিয়াঙ্কা দুজনেই একসাথে কাজ করছিল আমাদের সাথে খেলাতে। আমাদের সহযোদ্ধাদের মধ্যে অনেকজন ছিল, সাহেব চ্যাটার্জি ছিল, অনুশ্রী দাস ছিল, আরও অনেকজন, দীপঙ্কর দে ছিলেন, মমতা শঙ্কর ছিলেন। তো এটা ভীষণ সাকসেসফুল একটি প্রজেক্ট ছিল, যেখানে ও বাড়ির কনিষ্ঠ সন্তানের একটা রোল ছিল ওর। আর ওকে আমাদের ডিরেক্টর স্যার, মানে রবি স্যার, যে আমারও মানে স্যারের জায়গায় তাকে রাখি, সেই আসনেই এখনও রাখি, তিনিও এখানে নেই, ইহ জগতে নেই, তিনি কিন্তু ওকে ব্র্যান্ডো বলে ডাকতো। তো আমরা ওই খুঁটিনাটি, আমরা যখন কাজ করি ফ্লোরের মধ্যে, আমাদের মধ্যে একটা ইউনিটি হয়। তখন তো আমরা ফোনও ইউজ করতাম না, তখন তো এত সোশ্যাল মিডিয়ার এরকম চলো ছিল না যে হাতের মধ্যে ফোন থাকবে। আমাদের ফ্লোর ডিসিপ্লিন মানে আমাদের ফোনটাকে বাইরে রেখে আমাদের শুধু ওইখানে কাজটা করতে হতো। তাই জন্য সেই জন্যই আরও এই যে অ্যাক্টর আর কো কালিগসদের মধ্যে একটা ভীষণ, আমাদের সেই সময় থেকে একটা খুব বন্ডিং তৈরি হয়ে যায়, যেহেতু আমাদের সেরকম পরিচালকও ছিলেন, এটা পরিচালকের মাধ্যম বলি। তারপরে সেই আমাদের বন্ধুত্ব, আমার ওর প্রতি একটু মানে ও আমার ভাইয়ের মতন ছিল, আমার থেকে 3 বছরের ছোট ভাইয়ের মতন। সে চলে গেছে, আমার সাথে পরে কাজ করেছে, আমরা দীর্ঘদিন 3 বছর আবার কাজ করেছিলাম। ওটা একটা 4 বছরের প্রজেক্ট ছিল, আর 3 বছরের একটা প্রজেক্ট ছিল যে তুমি আসবে বলেতে আমি ওর সৎমা করেছিলাম। সেটাও হচ্ছে টিআরপি নাম্বার 1 সিরিয়াল ছিল। রাহুলের পরিশ্রম, রাহুলের যে কাজের প্রতি যে সততা, সেটাকে নিজের সামনে থেকে দেখেছি। ওর যে সততার প্রতি, যে একজন আর্টিস্ট হয়ে উঠতে গেলে যে জিনিসগুলো মানতে হয়, তার থেকে বেশি ও মানত। এটা আমাদের গর্বের বিষয়। আর এমন একটা মানুষ আজকে আমাদের পাশে নেই, হয়তো আজকে কোনো অন্য জায়গায় সে চলে গেছে, কিন্তু যদি পরের জন্ম বলে কিছু থাকে, তাহলে ও যেন আবার শিল্পী হয়ে জন্মায়, আর এমন জায়গায় যেন জন্মায় সেটা যেন অনেক সেফটি নিয়ে, যেন তার মধ্যে আমরাও কাজটা এগিয়ে নিয়ে যেতে পারি, আর আমাদের এই ট্রেডটা যেন আরও ফ্লারিশ করে, সবার সেফটি, সিকিউরিটি।